10ই এপ্রিল শুক্রবারের ভিডিও এটা। বন্ধুরা সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আর আমরাও অনেক ভালো আছি। এখন বাজে সকাল 6:15, আর চারিদিকে কিচিরমিচির কিচিরমিচির। এটা সকালের ওয়েদার যে মানে এটা সেটা। আর তোমাদের দাদাভাই দেখো চলে গেছে গাড়ি ঢোকাতে। জানি না একা একা ঢোকাতে পারবে কিনা। ওকে বললাম যে দাদা আসা অবধি অপেক্ষা করো, বলছে না দাদা আসতে 9টা-10টা বেজে যাবে। তো একা একাই গেছে গাড়িটা তুলতে। আর একটা প্লাই নেই? হ্যাঁ, আর একটা প্লাই থাকলে ওখানটায় দিলেও হয়ে যেত। প্লাইটা এনে ওখানটায় পাতো না, ওই গেটেরটা, ওই গেটের প্লাইটা এনে এখানে পাতো। ওদিকে বাইরে বের করে দাও, রিক্স নিও না, বাইরে বের করে দাও। দুজন হলে ভালো হতো, একজন পেছনে থাকতো একজন সামনে থাকতো। তো চলো, আমি তো ওদিকে রান্না বান্না করছি। আমি উঠেছি প্রায় 5টা 15-র দিকে। উঠার পর সকালে রান্না বান্না এগুলো শুরু করে দিয়েছি। আর আমার ছোটো ছেলে দেখো উঠে গেছে, ও 6টার দিকে উঠে গেছে, জাস্ট একটু আগেই উঠেছে। উঠে পটি করেছে, পুরো বিছানার চাদরটা কালারিং করে দিয়েছে। বড় ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো এদিকে দেখো এই যে রুটি ভাজা চলছে, বাবা এদিকে এই যে রুটি ভাজা চলছে, যা ওইদিকে যেতে গিয়ে রুটিটা কড়া হয়ে গেছে। তো যাই হোক, যে রুটিটা করা হয়েছে ওটা আমি আমার চা বা কফির সাথে খেয়ে নেবো। তো যেহেতু আমাদের রিফাইন তেল শেষ হয়ে গেছে, তো এখন পুরোপুরি সরষের তেলেই সমস্ত কিছু করা হচ্ছে। সরষের তেলেই সব কিছু ভাজাভুজি, মানে রুটি ভাজা হচ্ছে, আদার্স তো আর কিছু নেই। তো এখানটা অলরেডি 6টা রুটি ভাজা হয়ে গেছে, এখানে আরও 3টে ভাজা হচ্ছে। টোটাল 8টা রুটি যাবে, আর 2টো রুটি থাকবে, সেটা আমি খেয়ে নেবো। চা বা কফি যাই হোক করবো, তার সাথে খেয়ে নেবো। আর হবে আমাদের চিকেনের জন্য এরকম এখানটায় পেঁয়াজ টমেটো আলু কেটে রেখে দিয়েছি। আদা রসুনের পেস্ট আনা হয়েছিল কালকের, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সেই চিন্তা ভাবনা করে। কারণ আদা ছাড়াও রসুন ছাড়াও ইয়ে করো, অনেক টাইম লেগে যাবে, সেই কারণে। তো চলো এগুলো এখন ঠিক করি, রুটিটা করে নিয়ে ওকে আগে ক্লিন করবো। চলো ও চলো। তো ফাইনালি আজকের আমরা বাড়িতে যাচ্ছি। আজকের হলো 10 তারিখ, আর কালকের খুবই 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 একটা স্পেশাল দিন আমার জন্য, শুধুমাত্র আমার জন্য, আমার খুব স্পেশাল দিন। তো জানি না কে মনে রাখবে আর কে মনে রাখবে না, তো দেখা যাক কে মনে রাখে আর কে রাখে না। তো চলো চলো কাজ বাজগুলো গুছাতে থাকি। চলো, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি। আমি ঘরেরই একটা জামা পরে নিয়েছি, দেখ তোমাদের দাদা আমি সবাই ঘরেরই জামা পরে নিয়েছি। শুধু বড় ছেলেটাকে একটু, ছেলে দুটোকে একটু ভালো করে করেছি, বাকি আমরা দুজন ঘরেরই জামা পরে নিয়েছি। চুলটাকে বেনুনি করে নিয়েছি, বাকি একটা ক্লিপ নিয়েছি, পরে কোনো অসুবিধা হলে এখন অনেক দিনের পর এরকম বেনুনি করলাম লম্বা করে। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাই ব্যাগগুলো সব বাইরে রেখে দিয়ে চলে এসছে, ছেলে ওদিকে দাঁড়িয়ে আছে আর ইনি ঘুমাচ্ছে। আমি এই যে সিট বেল্টটা রেডি করেছি, এবার ওকে নেবো। তো চলো এখন নিচে যাই, অটো বুক হয়ে গেছে, চলেও এসছে, রাউন্ড সার্কেল খাচ্ছে ওখান থেকে। তো চলো যাই, নিচে যাই। এই দেখো আমার কিউট বেবি, থ্যাংক ইউ, আভ ইউ। তো চলো, ওখানটায় ঘুমাচ্ছে। তো চলো এখন যাওয়া যাক, মায়ের নাম করে বাবার নাম করে বেরিয়ে পড়ি আমরা আমাদের। সবাইকে আমি ভালোবাসি। তো চলো যাই, আমাদের যাত্রাটা যেন শুভ হয়। তো চলো টাটা, দেখতে থাকো। তো এই যে এখন দেখো তোমাদের দাদাভাই ওষুধ ছড়াচ্ছে পুরো বিছানাটাতে, কারণ কি আটশোলা ছাড় পোকা, ওই জন্য ওই ওষুধ নিয়ে এসছে, সকালবেলা গিয়ে নিয়ে এসে ছড়িয়ে দিচ্ছে। কালকে সারাটা রাত ঘুম হয়নি, মানে এত বিরক্ত লাগছিল না বলার মতন না। যেই একটুখানি ঘুম আসে তন্ত্র আসে, সেই কুটুস করে কামড়ে দেয়, এত মানে জ্বালাতন করছিল বলার মতন না। পুরো ঘরটা বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে, বেরিয়ে যাই চলো। পুরো ঘরটা কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে যাচ্ছি, যেহেতু ঘর পুরো খালি করে যেতে নেই, জল রাখতে হয়। তো কালকে তোমাদের দাদাভাই পুরো 1 ড্রাম জল এনেছিল,
ড্রাম ভর্তি জল আছে, পটে জল আছে, বাকি বালতিতেও 1 বালতি জল ভর্তি করে আমি রেখে দিয়েছি। আর এই যে বিছানার যেগুলো ওগুলো ওই যে নিচে নামিয়ে দিয়েছি, কিছু কাপড় চোপড় ছিল ওগুলোই কোনায় রাখা আছে। ওখানটায় করছে। চলো চলে এসছে। এই যে এটা কোম্পানি তো বোধহয়। তো এই দেখো পুরো ছাদটা কিন্তু পরিষ্কার করে দিয়ে যাচ্ছে ওরা। ওই কোনাটা একটুখানি মানে ফুল, সব ওখানে ফুল, ক্যাজরা কিছুই নেই। পুরো ঝাড় দিয়েছে তোমাদের দাদাভাই, ঝাড় ফাট দিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছে। গাছগুলোতে কালকে রাতে জল দিয়েছিল বলে এবেলা আর জল দেওয়া হয়নি। মেজদাকে বলে যাবে, মেজদা জল দিয়ে দেবে। এখন ঘুরে এসে দেখা যাক কটা গাছ পাই। চলো, এই যে কটা ব্যাগ আছে আর সব ব্যাগ নিচে নামিয়ে দিয়েছে। চলো এখন যাই আমরা, চলো। কেন মধু দাও। সমস্ত কিছু নিচে নামিয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই। এবারে আমরা যাব। আমাদের যেহেতু ওলা গাড়ি বুক করা হয়েছে, এখনো অবধি কিন্তু এসে পৌঁছায়। এই যে আমাদের যে বাংলো বাড়ির একদম সামনে যে ড্রেন লাইনটা, ওটা না আজকে আমরা 3 বছর এই জায়গাটায় 30 থেকে 35 বার অন্তত এই ড্রেনটাকে ঠিক করেছে। হ্যাঁ, আবারও দেখো নতুন করে করছে। জানি না এটা করতে কতক্ষণ লাগবে ওনাদের। কাজ আর কিন্তু এখানে শেষই হচ্ছে না। তো দেখো তোমাদের দাদা ভাই যখনই ওটা পার করতে গেছিল, ওই সাইডে না তক্তাটা কেমন হেলে যাচ্ছিল। তারপরে যেমন ওই যে একে একে সমস্ত ব্যাগগুলো নিয়ে এসে তোমাদের দাদা ভাই তুলে দিচ্ছে গাড়িতে। আর এই যে আমাদের যে বাংলো বাড়িটা, ওটার নিচে অফিস আর আমরা থাকি ওপরে। এই যে আমরা যাচ্ছি, আসবো প্রায় 15-20 দিনের পরে, আরো বেশি ছাড়া কম হয়তো না, বা মাসখানেক হতে পারে। এখানে আমাদের এই যে একটা লম্বা টাইম যে কেটে গেছে এখানটায়, পাক্কা 3টে বছর আমরা কোথাও যাইনি। দেশে এই 3 বছর পরে যাচ্ছি। সত্যি খুবই একটা ইমোশনাল মনের মধ্যে কাজ করছে। তো চলো, আমরা দেখো গাড়িতে কিন্তু বসে গেছি। দেখো ইচ্ছে থাকুক না থাকুক সেটা বড় কথা নয়, কিন্তু এই যে ট্রেনে উঠবো বলে যে আমরা যে গাড়িতে বসেছি, সেই বুকের মধ্যে একটা ঢিপঢিপানি কিন্তু আলাদা, যে হ্যাঁ আমরা দেশে যাচ্ছি ফাইনালি। মধ্যিখানে এই যে একটা লম্বা দিন কেটে গেল, বিগত 3টে বছর আমরা দেশের বাড়িতে যাইনি। তারপরে হঠাৎ মাত্র প্ল্যান হয়নি, আমাদের অনেক দিন ধরে প্ল্যান করে, যেহেতু যে দিনে আমরা বেরোবো বলেছিলাম সেই দিনেই কিন্তু আমরা বেরোতে পারিনি। হ্যাঁ, এটা নিয়ে আমাদের সবারই প্রায় মন খারাপ তো ছিল, তার থেকে বেশি ছিল আমাদের ছেলের মন খারাপ। কিন্তু কি করা যাবে বলো, আমরা তো টিকিটই পাচ্ছিলাম না। বহু কষ্টে এই 10 তারিখের টিকিটটা আমরা পেয়েছি। আমরা যে প্ল্যাটফর্মটা থেকে উঠি সেটা হলো বেঙ্গালুরু SMBT। এই স্টেশনটা কিন্তু নতুন। হ্যাঁ, খুব একটা নতুন যে তা কিন্তু নয়, তবে খুব পুরানো তাও কিন্তু নয়। বেশ কয়েক বছর হয়ে গেছে স্টেশনটা উদ্বোধন হওয়ার 3 দিন আগে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে এসে এখানটায় ঘুরিয়ে নিয়ে গেছিল। আমরা যে ট্রেনে যাব সেই ট্রেন। প্রচুর পরিমাণে ভিড়। এসিতে টিকিট করতে দিয়েছিল কিন্তু হয়নি, জেনারেলে হয়েছে। বাট জানি না এখন কতটা ভিড় হবে, কি হবে না হবে। তার উপরে রোদ মারাত্মক, আর এ ঘুমাচ্ছে, এ নিয়ে এদিকে দাঁড়িয়ে আছে। একটা ব্যাগ তোমাদের দাদাভাই গেছে রেখে দিয়ে আসতে, বাকি ব্যাগগুলো এসে নিয়ে যাবে। কারণ ওখানে না দাঁড়ালেও হবে, বাট এখানে দাঁড়াতে হবে। নিজের ব্যাগ নিজেই নিয়ে যাচ্ছে। উঁচু কর দাও। হ্যাঁ, ওই চ। পুরো ঘেমে চান হয়ে গেছি, এত গরম বলার মতন না। এই যে আমরা ট্রেনে বসে গেছি, এখন বাজে 10:50, সাড়ে 11:15। ঘুমাচ্ছিল জাস্ট একটু আগে উঠে। দেখো কি খাচ্ছিস? চিপস কিনে এনে দিয়েছে, চিপস খাচ্ছে। এই যে মাজা। যা গরম বলার মতো না। চলো, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি।
অ্যালার্ম বাজছে। খুশি? হ্যাঁ, কতটা খুশি আছিস? লাখ ঝোড়া হুম? 25। সেই ইশারায় কথা বলে। তো দেখো ও এখন খাচ্ছে মিষ্টি দই। ট্রেন কিন্তু একদমই লেট করেনি, একদম সময়ে ছেড়ে দিয়েছে 11:15। তো 11:15তেই ছেড়েছে, বলতে পারো 1 সেকেন্ডও এদিক ওদিক করেনি। সঙ্গে সঙ্গে যে টাইম ছিল সেই টাইমেই ছেড়েছে। মিষ্টি দই যেই আমার ছেলে শুনেছে, ও তো আর চুপ করে বসেনি, বললো মিষ্টি দই খাবো। যেমন কথা তেমন কাজ, ওর বাবা একটা কিনেও দিল। ট্রেন কিন্তু ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। আর সত্যি কথা বলতে ট্রেন যখন ছুটছে না, বুকের মধ্যে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। ভিডিওটা তাহলে আজকের এই অবধি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। চলো টাটা বাই, সবাই ভালো থেকো।